আজকে আপনাদের একটা গ্রাম বাংলার সুন্দর একটা বাড়ি দেখাবো। চলেন বাড়িটার ভেতরে যাই। যে ঢুকতেই দেখেন একটা জবা গাছ। গ্রামে কিন্তু এই যে ফুল গাছ কিন্তু বাড়ির বাইরে এরকম লাগানো হয়। আগে কিন্তু ফুল গাছ দিয়েই বেড়া দেওয়া হতো। খুব সুন্দর ফুল ফুটে আছে। এখনো তো দেয়, তোর মনে আছে? ভোলাতে দেখলাম, ভোলা না তো, এখনো দেয়। হাতিয়াতে দেখলাম। দেখো কত ফুল ফুটে আছে। কি গাছ? পাম ট্রি এটা। আচ্ছা, এই যে তোমাকে একটা দেখাইছি, সামনে কিন্তু আমাদের দেশে গ্রামে যে বাড়ি ঘরগুলো তোমার এরকম নারকেল গাছ কিংবা সুপারি গাছ দিয়ে রাখা হইতো, বুঝছো? দেখো এটা কৃষ্ণচূড়া গাছও আছে। হ্যাঁ, কৃষ্ণচূড়া আছে এখানে। আর এখানে আরো নারকেল গাছ ছিল, দেখা যাচ্ছে মরে গেছে। এদিকে দেখো, এটা হচ্ছে আসলে বাড়ির বাইরের দুয়ার, বুঝছো? বাইর বাড়ি বলে, বাইরের বাড়ি বলে। এই যে দেখো এখানে লিচু গাছ আছে, তার উপরে আছে জাম গাছ। জাম গাছ, হ্যাঁ, এই যে সুপারি গাছ আছে অনেক সারি সারি। আচ্ছা, সারি সারি সুপারি গাছ সবসময় কিন্তু এরকম সারি সারি করে লাগানো হয় না? এটা মানে একটা গেট হিসেবে আগে হ্যাঁ আমরা এরকম দেখতাম যে বাড়িতে ঢোকার রাস্তায় দুই পাশে এরকম সুপারি গাছ দিয়ে রাখা হতো। এই যে এটা ছিল আসলে বাইরের বারান্দা আর কি। হ্যাঁ, এখানে যে বাড়ির মালিক ছিলেন ডাক্তার, উনি রোগী দেখতেন এখানে, এবং বাইরে থেকে যত রোগীরা আসতেন তারা এখানেই বসতেন, ভেতর বাড়িতে আর যেতে হতো। কাঁঠালগুলো দেখছো একটা জাতের, এবং ওই যে ওই বাড়িটাতে দেখো কাঁঠালগুলো বেশ সুঠাম, মানে পুষ্ট হৃষ্টপুষ্ট। হ্যাঁ, আমরা অনেক সময় কাঁঠাল দেখি না যে একটু ট্যাপ খাওয়া থাকে, একটা কাঁঠালও ট্যাপ খাওয়া না। এটা গাজীপুরের একই মাটির জন্য হয় কি হয়তো, বাকি বা জাতের কারণে হতে পারে। এখানকার লাল মাটি। এখানে আর একটা জিনিস দেখাই তোমাকে, এই যে একটা পাখি, হ্যাঁ কালিম পাখি। এই যে এখানে দেখো টার্কিশ মুরগি, হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো, মানে বাইরে যারা যেহেতু ডক্টর বাড়ি, এটা রোগী আসতে, হ্যাঁ আগেকার দিনের এই যে বাথরুম এরকম দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুপারি গাছ দিয়ে। এই যে এখানে হয়তো, এবং বাথরুম গুলো একটু দূরে থাকতো, মূল ঘরের থেকে একটু দূরে থাকতো, এখানে ইউরিনাল কাজ করার জন্য। মানে খুবই চমৎকার। এখানে অনেক ধরনের ফলের গাছ। এখানে তোমার আর একটা বিষয় আছে, দেখো, হ্যাঁ প্রায় সব ধরনের। এই যে এটা কি, এটা রয়্যাল গাছ। হ্যাঁ হ্যাঁ, রয়্যাল। এটা অনেকে আরবরই বলে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে। হ্যাঁ, আরবরই আছে। আরবরই পাশে হচ্ছে জাম গাছ, আম আছে। এইটা কিন্তু আঙ্গুর গাছ। হ্যাঁ, এটা আঙ্গুর গাছ দেখছি। এই যে এখানে দেখো, এটা বাড়ির ভিতরে ব্যবহার করার জন্য এটা একটা বাথরুম, বুঝছো? এই যে এখানে কলপার, এখানে আবার এখানে আধুনিক এটা হয়তো পরে করা হয়েছে আর কি। যারা এই যে দেখো কত সজনা ধরে আছে। তোমাকে একটা জিনিস দেখাই, ধরো বিষয়টা যদি এমন হয়, এখানে ডাল রান্না হচ্ছে, বুঝছো, আর এই যে সজনে নিয়েই ডালে দিয়ে দেওয়া হলো, কেমন হয় ব্যাপারটা? দারুণ হবে। সজনা কিন্তু সব সবজির চাইতে মানে বেশি পুষ্টিকর, কিন্তু সজনা পুষ্টিকর থেকে তো হচ্ছে গরমে তোমার ওই যে আমাদের যে ছোটবেলায় গরমের মধ্যে কিন্তু ডাল দিয়ে এটা খাওয়াতো, বলতো পক্স হবে না। গরমকালে যে রোগগুলো হয় তার প্রতিরোধ ক্ষমতা সব সজনার মধ্যে আছে। কিন্তু যে সজনার পাতাও কিন্তু এই যে ডায়াবেটিসের জন্য কিন্তু অনেকে যে সজনা পাতা খায়। পুরনো কাঠটা কি হয়ে গেছে, সেই 1.5 হাত ওয়াইডের মাটির বাড়ি। মানে এই যে দরজাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কত পুরনো বাড়ি। দেখো এখানে একটা ঘর, আর একটা ঘর, এই যে এটা একটা বসবাসের ঘর। যদি এই বাড়ির ছেলেমেয়েরা আর কেউ থাকেন না, সবাই বিভিন্ন কাজে ছুটি ছাটায় আসেন, বিদেশে থাকেন, দেশে থাকেন। এবং এই গাছটা দেখো, গোলাপ গাছ, কি ঝিরিঝিরি পাতা। এটা কিন্তু গোলাপ। পাতাগুলো দেখো, এই ফুলগুলো দেখো, একদম ঘাস ফুলের মতো। এই গোলাপের নাম তো জানি না, মনে হচ্ছে ঘাস ফুল হয় না? ঘাস ফুল। গোলাপের নাম কি হাজারি গোলাপ? না না, হাজারি গোলাপ না। পাতাগুলো একদম কি গাছের গোড়া? এইটা হচ্ছে ঝুমকোলতা। কিন্তু এত মোটা গোড়া? হ্যাঁ, এটা হয়তো অনেক পুরনো, অনেক দিনের হয়ে গেছে। আরেকটা জিনিস দেখো, এই যে ডালিম গাছ। এই ডালিম গাছ কিন্তু আমি সবসময় দেখছি মানুষের একদম ঘরের সামনে হয়, জানি না কি কারণে হয়। আমি এটা খুব করি, মানে ডালিম গাছ ফুল ফুটে থাকে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। এটা হতে পারে যে বেহেশতি ফল বলে হয়তো। ডালিমের জায়গা সবসময় মানে খুব কাছাকাছি, মানুষ একটু বেশি ভালোবেসে হয়তো কাছে রাখে। এখানে একটা নতুন রান্নাঘর করা হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে হয়তো মুরগি রাখে। হ্যাঁ, রাত্রেবেলা হাঁস মুরগি, মনে হাঁস তো বোধহয় দেখিনি, মুরগি। এখানে অনেক ধরনের মুরগি আছে, দেশি মুরগি, টার্কিশ মুরগিও দেখলাম আমরা। অনেক ধরনের পাখি আসে, যে দেখো পাখিদের জন্য পানি রাখা হয়েছে, খাবার রাখা হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি কিছু পাখি আসতে। এই যে এটা দেখো, এই গাছটাকে নাম কি? এই মেহেদি গাছ, মেহেদি পাতা। দারুণ না? হ্যাঁ, ওই যে দেখো এই ঘরগুলো দেখো, উপরে কিন্তু জানলা দেওয়া, মানে ওখানে স্টোর করার জন্য বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য, আলো বাতাস হতে পারে। এখানে একটা লিচু গাছ। এই যে এটা একটা তেজপাতা গাছ। হ্যাঁ, তেজপাতা। এটা করমচা। এই যে কাগজি লেবুর গাছ এখানে,
দেখছো? মানে কি মনে হচ্ছে একদম লেবু গোছানো গাছ একটা বাড়ি দেখলেই না না? আমার একটা জিনিস খুব ইচ্ছে করে, মানে লেবুর পাতা একটু, নিয়ে গন্ধটা শুকতে। হ্যাঁ ভীষণ ভালো লাগে, আমি লেবু গাছ দেখলে এটা করি। যাক, তো এই যে দেখো তোমার মাথার উপর বেল গাছ, তোমার তো চুল আছে, ভয় নাই, বেল পড়বে না। ভাগ্যিস না, আমি তো ন্যাড়া না, হ্যাঁ, হ্যাঁ। ন্যাড়া হলে ভয় থাকতো, কিন্তু বেল তো পাকার তলায় মতো অবস্থা আসতে। মনে হচ্ছে। বেলের পাশে এটা হচ্ছে বড়ই গাছ, হ্যাঁ বড়ই, হ্যাঁ, ওই যে আবার একটা সজনে গাছ, করমচা গাছ, অনেক ফলের গাছ, তেজপাতা, মানে কি নাই। আবার এদিকে দেখো আম গাছ, ওই যে জাম কামরাঙা গাছ, গাছ, কাঁঠাল লিচু গাছ। গাছ, কাঁঠাল গাছ। ওই যে আর একটা তেজপাতা গাছ, এই যে তেজপাতা, এই যে দেখো তেজপাতা পড়ে থাকবে। এই যে দেখো, এই বাড়িতে এসে না আমার ছোট্টবেলার একটা ছড়া মনে পড়ে গেছে জানো। কি? আমার জীবনে প্রথম আমাকে যখন বই কিনে দিছে, মানে স্কুলে ভর্তি হই নাই তখন, সেই বইয়ের মধ্যে একটা ছড়া ছিল, আম জাম কাঁঠাল কলা চলো যাই গাছতলা, আমি মিনি কলা খাই, দাদু এলো চলো যাই। মানে আমি তখন স্কুলেও পড়ি না। এখানে তো কাঁঠাল নাই, এখানে কামরাঙ্গা পড়ে আছে, হ্যাঁ। এখনো পরিপক্ক হয়নি। হ্যাঁ, এই যে কামরাঙ্গা অনেক টক। এগুলো অনেক টক। আজকে অনেক তুমি টক, এমনিতে আজকে এমনি অনেক এই টক যে খেয়ে দেখার ফেলছি, একটা আর জিনিস, খাবো না। যে এই বাড়িতে রান্না হয় খড়ির চুলায়। হ্যাঁ হ্যাঁ, এই যে খড়িগুলো লাকড়িগুলো একটা রেখে ঘর দিচ্ছে। থাকে, কিংবা ঘর নাই এখানে হয়েছে উপরে তিরপল দিয়ে রাখা হয়েছে যাতে বৃষ্টিতে না ভিজে, ঠিক না? অনেক, এই যে কামরাঙ্গা আছে এখানে, গাছে ধরে মানে আছে পুরোপুরি কামরাঙ্গা। একটা আদর্শ বাড়ি। হ্যাঁ, গ্রামের বাড়িগুলো এটাই, মানে পরিপূর্ণ হয়ে যায়। এই যে দেখো টার্কিশ মুরগির বাচ্চা, মানে মুগ্ধ হওয়ার মতো একটা বাড়ি। এগুলো কি ফল, মানে কিসের? এগুলো খাবার, এটা ফিড। এখন তো এই যে ফিড, মানে পশু পাখির ফিড। এই যে দেখো এই পাশে যদি যাই, এই দেখো টার্কিশ মুরগির বাচ্চা এখানে। এই যে দেখো, এই যে শুকনা মরিচ শুকাইতে দিছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঐতিহ্য, যে মরিচ বেশি কিনে উঠানে আনলো। মরিচ থাকবে, আচার থাকবে না। হ্যাঁ, গরমের দিনে সুন্দর একটা বাড়ি। এই যে এখানে বড় লিচু গাছ, মানে এমন একটা বাড়িতে বসবাস করলে আসলে আর কিচ্ছু লাগে না, কি মনে হয় না? শান্তি শান্তি। ওকে সারাক্ষণই এরকম পাখা মেলে রাখে, দেখে মনে হয় যে ওর খুব রেগে আছে। আমি একটু ধরবো, ধরো, যাও দেখো। আমি একটু ধরি 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 ধরতে গেলে দৌড় দেয়। এই পুরো বাড়িটা, ঘরগুলো কিন্তু মাটিতে। এই যে দেখো এখানে ফুল আছে, ফুল গাছ। এটা কি হ্যাঁ। ফুল? এখানে বেলি ফুল দেখছি। কোথায় বেলি ফুল? হ্যাঁ, এই যে এটা বেলি বেলি ফুল। ফুল। আর এটা হচ্ছে ওই যে মেয়ে ফুল, আমাদের যেটা ফুটছে না। হ্যাঁ, এটা মেয়ে ফুল। হ্যাঁ, মেয়ে ফুল। এটা এই বছর হয়তো আর ফুটবে না। এটা কি ফুটছিল মেয়ে ফুল? ওই যে একটা বড় ছড়ার মতন হয়, আমাদের একটা ফুটছে। আর এটা হচ্ছে কি ফুল? এটা কি ফুল নাম তো জানি না, তবে ফুলটা খুব সুন্দর। এটা একটা চারা নেওয়ার দরকার, খুব সুন্দর ফুলটা। এই যে আবার নতুন করে নারকেল গাছ লাগানো হয়েছে। এখন বলো শ্রী, হ্যাঁ, গ্রামের এই বাড়িটা দেখে কি মনে হলো তোমার? আমি তো যেখানে যাই আমার সেইখানেই থাকতে ইচ্ছে করে। তখন কাঠের বাড়ি দেখলে কাঠের বাড়ি করতে ইচ্ছে করে, এখন মাটির বাড়ি দেখে আমার মাটির বাড়ি করতে ইচ্ছে করতেছে। কি করব আমি, মন তো একটা। কিন্তু বাড়িটা কেমন লাগলো? খুবই সুন্দর, সুন্দর এবং আরামদায়ক। তোমার কেমন লাগলো বলো? সুন্দর এবং শান্তির। হ্যাঁ, সুন্দর এবং শান্তি।